নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এটা হচ্ছে গঙ্গার চিংড়ি, গলদা চিংড়ি। দেখতেই পাচ্ছ পুরো এখনও জ্যান্ত আছে। এটাকে আমি এখন কেটে নেব। এইভাবে আমি আস্তে আস্তে সব চিংড়িগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে কাঁচি বা চাকুর সাহায্যেও কাটতে পারো। আমি বটি দিয়েই সব পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছের মাথার মধ্যে একটা কালো থাকে, সেটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে বের করে নেবে। এদিকে আমি উনুনটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, এখন আমি এর উপর বসিয়ে দেবো কড়াই। আর শিলে এদিকে আমি মশলাগুলো করে নেব। এখন আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল। আর আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে মাছগুলো নামিয়ে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নেব। তারপরে একে একে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, দিয়ে আবার আমি হালকা নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল।
কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ। এই দুধটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 2 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব।